অনেকের রিকোয়েস্টেড একটা ভিডিও আজকে শেয়ার করছি। অনেকেই আমার কাছ থেকে ফালুদার রেসিপি জানতে চেয়েছিলেন, তাদের জন্যই আজকে বাসায় সহজে কীভাবে ফালুদা বানাতে পারেন সেই রেসিপিটা শেয়ার করছি। এজন্য প্রথমে 1 লিটার দুধ খুব ভালোভাবে জাল করে এভাবে ঘন করে নিতে হবে, আর এরপর এভাবে ফালুদা মিক্সচারটা রেডি করে নিতে হবে। এখানে রাঁধুনির ফালুদা মিক্সচারটা নিয়েছি, সাথে কিছু সাবুদানাও নিয়েছি। তো সব কিছু এবার দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং সব কিছু একবারে সিদ্ধ হওয়া পর্যন্ত, মানে সাবুদানা আর ভিতরে যে নুডলসগুলো থাকে সেই সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। তো আমি একদম লো ফ্লেমে এটা অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি, আর যখন এরকম ঘনত্বে চলে এসেছে নামিয়ে নিব। আর এটার মধ্যে কিন্তু চিনি অ্যাড করাই থাকে, এক্সট্রা কোনো চিনি না দিলেই হয়। আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আমি কিন্তু কোনো চিনি দেইনি। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা কড়াই থেকে অন্য একটা বাটিতে ঢেলে নিতে হবে, নাহলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। আর এবার আমি ফ্রুটস অ্যাড করব। তো আজকে আমি এখানে 2 ধরনের ফ্রুটস অ্যাড করেছি, কলা আর আপেল। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ফ্রুটস এখানে ইউজ করতে পারেন, তবে মিষ্টি জাতীয় ফলগুলোই ব্যবহার করবেন। তো এবার ফালুদাটা আমি কীভাবে সার্ভ করছি দেখেন। এই ধরনের গ্লাসে আমি কিন্তু প্রথমে ফালুদার মিক্সচারটা দিয়ে দিলাম, আর এরপর অ্যাড করব আমি জেলো। তো বাসায় কিন্তু জেলোগুলো বানিয়ে নেওয়া হয়েছে। প্যাকেটের মধ্যে যে জেলোগুলো দেওয়া থাকে সেটার সাথে একটু আগার পাউডার মিক্স করে নিলে জেলোগুলো খুব ভালো হয়। তো সেটা বানিয়ে আমি সুন্দরভাবে লেয়ার করে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর ওপর থেকে আমি দ্বিতীয়বারের মতো একটু জেলো দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদা ছিল, তাই ম্যাঙ্গো আইসক্রিমটা ব্যবহার করেছি। ওপর থেকে আইসক্রিম আর আরও কিছু জেলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল মজাদার এই ফালুদার রেসিপিটি। এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম ফালুদা বাসায় বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি তৃপ্তি লাগে। চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।